শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিসে বলছেন, শহীদ ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করতে করতে শহীদ হয়েছে, আল্লাহর পথে লড়াই করতে করতে শহীদ হয়েছে, সেই ব্যক্তির সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, একমাত্র ঋণ যেটা মাফ করা হয় না। শহীদ ব্যক্তি জান্নাতে যাওয়া থেকে রুকে থাকে, জান্নাতে যাওয়া থেকে তাকে বাধা দেওয়ানো হয়, তাকে বাধা দেওয়া হয় এই কারণে যে সে ঋণগ্রস্ত ব্যক্তি। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন, হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করেছে, পৃথিবী থেকে বিদায় নিয়েছে এবং তার উপর ঋণ রয়েছে অতক্ষণ পর্যন্ত তার রূহ ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ পর্যন্ত তার পক্ষ হতে ঋণ পরিশোধ না করা হয়। সে কোনো কিছু ধার নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, যতক্ষণ পর্যন্ত তার পক্ষ হতে ঋণ ধার পরিশোধ না করা হয়, ততক্ষণ পর্যন্ত মুমিন ব্যক্তির রূহ ঝুলন্ত অবস্থায় থাকে, জান্নাতে যেতে পারে না। শুধু তাই নয়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা আদাল্লাহু আনহু। যে ব্যক্তি ঋণ নিল সেটাকে পরিশোধ করার উদ্দেশ্য রেখে, যে ব্যক্তি ধার নিল, কারো কাছ থেকে সহযোগিতা নিল, সে ব্যক্তি সেটাকে পরিশোধ করে দেবে এই উদ্দেশ্য রেখে, আদাল্লাহু আনহু, সে যেন পরিশোধ করে দিতে পারে, সে যেন ধারটা আদায় করে দিতে পারে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দেন। আদাল্লাহু আনহু, তার ব্যবস্থা করে দেন, আল্লাহ ওই ব্যক্তির ব্যবস্থা করে দেন যে ব্যক্তি ধার নিল, ঋণ নিল, সেটাকে পরিশোধ করে দেবে এই নিয়ত রেখে আল্লাহ রাব্বুল আলামিন আদাল্লাহু আনহু, সেই ব্যক্তির ঋণ আদায় করে দেওয়াটা ব্যবস্থা নিয়ে নেন। কোনো না কোনো ব্যবস্থা নেবেন, কোনো না কোনো পথ বের করবেন, সে ব্যক্তি ঋণ দিয়ে দিতে পারবে, ঋণ পরিশোধ করে দিতে পারবে। ওয়ামান আখাযা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ, এবং এমন ব্যক্তি ঋণ নিল এবং ঋণ নেওয়ার পূর্বেই সে নিয়াত করলো যে আমি এটা বিনষ্ট করব, আমি ঋণ নিলাম কিন্তু ঋণ পরিশোধ করব না, আজ দেব, কাল দেব, পরশু দেব, এই করে করে মাসকে মাস কাটিয়ে দেব, বছরকে বছর কাটিয়ে দেব। যার কাছ থেকে ঋণ নিয়েছি সে ঘুরতে 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 এমনিতে বিরক্ত হয়ে যাবে, তখন আর চাইবে না। এই নিয়ত রেখে যে ব্যক্তি ঋণ নিল, ঋণকে বিনষ্ট করে দেবে, পরিশোধ করবে না, এই নিয়ত রেখে যে ব্যক্তি ঋণ নিল, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন, আতলাফাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে, ওই ব্যক্তিকে ধ্বংস করে দেবেন। হয় সেই ব্যক্তির পা হাত পঙ্গু হবে, হয় সে ব্যক্তির মাল ধনে বরকত কমে যাবে, হয় তার ব্যবসা বিজনেস সব বিনষ্ট হয়ে যাবে, সে কোনো কিছুতেই কুলিয়ে উঠতে পারবে না, সে বিরান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের চক্রান্ত মানুষের চক্রান্তের বাইরে, সবচাইতে উত্তম চক্রান্ত করে থাকেন তিনি হচ্ছেন আল্লাহ। আজকে আমরা ঋণ, অনেকে আছি যারা ঋণ নিয়ে নি, ধার নিয়ে নি, অসুবিধার কারণে নিয়ে থাকি, এটা আর চিন্তা ভাবনা করি না যে আমি বিপদে পড়ে নিয়েছিলাম, সহযোগিতা সেই করেছিল, তা না করে এমন ব্যবহার আমরা দেখাই যে যার কাছ থেকে আমরা ধার নিয়েছি, ঋণ নিয়েছি, সেই ব্যক্তি যখন সময় হয়ে যায় আমার আপনার নিকট চাইতে আসে টাকাটা, যে আমার পাওনা টাকাটা দাও, তখন সে আরো কি বলে, উল্টা পাল্টা কথা শুনিয়ে দেয়, আরো বলে থাকে এই টাকা বাগর কি তুমি আটকে গিয়েছ, এই টাকা ছাড়া কি তোমার সংসার চলে না,
অথচ তার শুকরিয়া আদায় করা উচিত ছিল যে আমি বিপদে পড়ে কারো কাছ থেকে পাইনি, তোমার কাছ থেকে সহযোগিতা পেয়েছি, অতএব নাও তুমি এই টাকাটা নিয়ে নাও। তা না করে অনেকে আছি যারা আমরা কিস্তিতে টাকা পরিশোধ করে থাকি। 5,000 10,000 ধার নিয়েছি, আর ধার নিয়ে যার কাছ থেকে নিয়েছি তাকে আজকে 1,000 দিচ্ছি, 1 মাস পর 500 দিচ্ছি, আর 1 মাস পর 500 দিচ্ছি, এই করে আমরা পরিশোধ করছি। এই জন্য এই উপকারগুলো সমাজ থেকে মুছে যাচ্ছে। এমন কতগুলো লোকের কাছে টাকা পয়সা থাকা সত্ত্বেও আপনি আমি বিপদে পড়েছি তার কাছ থেকে সহযোগিতা চাইছি, সে মিথ্যা কথা বলে কাটিয়ে দিচ্ছে। কেন টালবাহানা করছে, মিথ্যা কথা বলছে? মিথ্যা কথা বলার কারণ একমাত্র এটাই যে আপনাকে টাকা ধার দিলে সেই টাকা সময় মোতাবেক উঠবে না, সময়ের পূর্বে আসবে না। আপনি সময়ের উপর সময় চাইবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন ব্যক্তি আসলো এবং ওই ব্যক্তিটি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। ওই ব্যক্তিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি উট দিয়ে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মায় একটি উট দিয়ে রেখেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটটাকে জিম্মায় নেননি, সেই উটটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার হিসাবে নিয়েছিলেন। জিম্মাদারি নেওয়া, জিম্মা নেওয়া মানে হচ্ছে যেই রূপ আপনি নিলেন সেই রূপ আপনাকে ফেরত লাগবে। এটা হচ্ছে আমানত করা। 100 টাকা করা নোট আপনি নিয়েছেন, ওই টাকাটাই আপনাকে ফেরত লাগবে, এটা হচ্ছে জিম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটা জিম্মা নেননি, উটটা নিয়েছিলেন ধার, যে তুমি আমাকে ধার দাও, সেটা যখন তুমি চাইবে তোমাকে পরিশোধ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটির কাছে উট নিয়েছিলেন। ওই ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহর রাসূল আমাকে আমার উট দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, ও আমার সাহাবারা, যাও ওই উটের পাল থেকে একটি উট নিয়ে এসে এই ব্যক্তিকে দিয়ে দাও। সাহাবারা গেলেন এবং ওখানে গিয়ে দেখলেন ওই ব্যক্তিটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই বয়সের উট দিয়েছিলেন ওই বয়সের উট নাই, ওই বয়সের বেশি বয়সের উট আছে, ওই বয়স থেকে বেশি বয়সের উট আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, আল্লাহর রাসূল, যেই বয়সের উট আপনি নিয়েছিলেন ওই বয়সের তো উট নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই বয়সের পাচ্ছ সেই বয়সেরই দিয়ে দাও। অর্থাৎ ওই ব্যক্তিটির কাছে যেই বয়সের উট নেওয়া হয়েছিল ওই বয়সের থেকে বেশি বয়সের উট ওই ব্যক্তিকে দেওয়া হলো। তার মানে ভালো উট দেওয়া হলো, খারাপ নয়, আরো উত্তম উট দেওয়া হলো। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ধারের উটটা আরো উত্তম দিলেন, আরো ভালো দিলেন, ওই ব্যক্তিটি এই উট পেয়ে ওই ব্যক্তিটি বলল, হে আল্লাহর রাসূল, আপনি উত্তম রূপে ঋণ পরিশোধ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে উত্তম প্রতিদান দেন, বদলা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথা বললেন, হাদিসের ভাষা, ইন্না খিয়ারাকুম আহসানুকুম কাযাআন, তোমাদের মধ্যে উত্তম লোক, উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি উত্তম রূপে ঋণ পরিশোধ করলো। তার মানে আমি আপনি কারো কাছ থেকে উধার নিয়েছি, ধার নিয়েছি, ঋণ নিয়েছি, তাকে আমি আপনি যদি চাই তাকে খুশি করার জন্য 1,00,000 টাকা নিয়েছি, 2 লাখ নিয়েছি, তাকে খুশি রাখার জন্য সময়ের মধ্যে 500 1000 যদি পুরস্কার হিসাবে আপনি দিয়ে দেন, সেটা আপনার জন্য উত্তম ঋণ পরিশোধকারী হিসাবে গণ্য হবে।